الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام مسلیان عظام দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার যে সুযোগ এবং তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে আমার উপর আপনার উপর আল্লাহর পক্ষ থেকে এটি অনেক বড় একটি নিয়ামত। সকলেই আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পূর্বে আমরা যে আলোচনাগুলি করি এটা আসলে কোনো ওয়াজ মাহফিল না। জুমার নামাজের পূর্বে এই আলোচনাগুলো অনেকটা আত্মিক চিকিৎসার মতো, আধুনিক পরিভাষায় যেটাকে কাউন্সেলিং বলে। মানুষ যখন রোগে আক্রান্ত হয় শারীরিকভাবে, তো তার চিকিৎসার জন্যে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার সাহেব, শল্য চিকিৎসকগণ রোগীর বিভিন্ন হালাত জিজ্ঞাসা করে জানেন, রোগীও তাদের অবস্থা ডাক্তারের কাছে বলে। রোগী বলার পরে, ডাক্তারে জিজ্ঞাসা করার পরে স্বাভাবিকভাবে যদি তার রোগ নির্ণয় করা সম্ভব না হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। এই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে যখন প্রেসক্রিপশন দেওয়া হয়, লোকেরা সেই প্রেসক্রিপশন অনুসরণ করার দ্বারাতে রোগ সুখ থেকে, বালা মুসিবত থেকে আত্মরক্ষা এবং নিরাময় লাভ করে।
মানুষের শরীর যেমন রোগে আক্রান্ত হয়, এমনিভাবে মানুষের আত্মাও রোগে আক্রান্ত হয়। শরীরের রোগের সাথে সাথে আত্মারও রোগাক্রান্ত হয় এবং আত্মার রোগগুলি শরীরের রোগ থেকে আরো বেশি মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আরহামুর রাহিমিন, দয়ালু মেহেরবান, কোরআন শরীফ শুরুই করছে রহমান রহিম দিয়ে। অতি দয়ালু, অতি মেহেরবান, যার দয়া এবং মায়ার কোনো শেষ নাই। এই জন্যে আল্লাহ তাআলা আত্মার রোগে আক্রান্ত আত্মিক রোগীদের চিকিৎসার জন্য দুনিয়ার মধ্যে আধ্যাত্মিক কিছু ডাক্তার রাখছেন। বুজুর্গানে দ্বীন, সুফিয়ায়ে কেরাম, পীর আউলিয়াগণ সেই আধ্যাত্মিক রোগের চিকিৎসক, ওনারা আধ্যাত্মিক ডাক্তার। ওই ডাক্তাররা রোগী ভেদে কখনো কোরআন শরীফ থেকে, কখনো হাদিসের আলোকে ওনাদেরকে চিকিৎসা দান করেন। এই চিকিৎসা গ্রহণ করলে তখন আধ্যাত্মিক রোগে আক্রান্ত রোগীরাও রোগ থেকে মুক্তি পায়, বেঈমানির থেকে মুক্তি পায়, কাফের হইয়া মরণের থেকে নাজাত পায়। শরীরের রোগ যদি নাও সুস্থ হয়, কিছু কিছু রোগ এমন আছে যে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। যেমন প্লেগ রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলে আল্লাহ রসুল তাকে শহীদ বলছেন। আল মাবতুন শহীদ, পেটের পীড়ায় মারা গেছে ডায়রিয়া হইয়া, অথবা এই ধরনের কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়। এমন কোন রোগ, আমাদের দেশে অনেক কুফুরি শব্দ আছে, বেঈমানের শব্দ, হাসতে হাসতে আমাদেরকে গিলাইয়া রাখছে। আমরা এই সাহিত্য চর্চার নামে, একটা নতুন কিছু উপস্থাপন করার নামে আপনার জায়গা বেজাগায় আমরা এইগুলি প্রয়োগ করি। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, তো মাদ্রাসায় পড়ার সময় তখন তো আমাদের মুরব্বীদের যুগ আমরা না পাইলেও এখনের মতো এমন দুর্যোগ আমরা পাইছি না, ইনহিতাতের যুগ। আমরা তো বিনোদন করছি নিজেদের পড়াশোনা নিয়েই। তো অনেক শব্দ আছে আরবি বাক্য, এটার বাহ্যিক একটা অর্থ, আসল অর্থ হইল আর একটা। ওই যে আরবের ছেলেটা ইয়াকুব, আমি গত শুক্রবারে তার আমি বলছি, সে নিজেই পারে নাই, বলতে পারে নাই এটা অর্থ, অথচ আরবি। আমি বললাম যে আমরা তো ছোট থাকতে পড়ছি, কালা শাজারা কালা রাজুল তাহতা শাজারাতি ফান্তাকাদাল উযু, এটা একটা হালকা জিনিস। কালা রাজুলু তাহতা শাজারা ফান্তাকাদাল উযু, কালা অর্থ হইল বলা সাধারণত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বর্ণনা করছেন, বলছেন। তো কালার রাজুল অর্থ হয়েছে যে একটি লোকটি বাহ্যিক অর্থে যে গাছের নিচে কথা কইছে, তার উযু ভেঙে গেছে। তো গাছের নিচে কথা বললে কি উযু ভাঙে? তো এটা অর্থ কি আমরা জিজ্ঞাসা করছি। তো জিজ্ঞাসা করার পরে তো যারা বুঝে তারা তো উত্তর দিতে পারছে, বেশিরভাগ লোকই উত্তর দিতে পারছে না। মানে কালা শব্দটা ঠিক আছে, কিন্তু তার শব্দমূল ভিন্ন। কালা ইয়াকুলু কওলান অর্থ হইছে বলা,
আর ক্বালা ইয়াকিলু কাইলুলাতান বাপ ভিন্ন, দরবা ইয়াদরিবু আরেকটা নাসরা ইয়ানসুরু। ক্বালা ইয়াকিলু কাইলুলাতান, কাইলুলা হলো জুম্মার নামাজ পইরা, জোহরের নামাজ পইরা, জুমার দিন কাজ টাজ থাকে, আগে বিশ্রাম নিতে পারছে না, তো জুমার নামাজ পইরা একটু বিশ্রাম নিল। আমি তো দেরি করে ফেলি, এই জন্যে অনেক মুসল্লির একটু একটু কষ্ট আর কি, যে আর একটু আগে শেষ করলে মনে ভালো, চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। তো কালার রাজুল, গাছের নিচে উনি, এই কালা মানে সে দ্বিপ্রহর বেলা অল্প সময় ঘুমাইছে। তো গাছের নিচে দুপুর বেলায় কিছু সময় ঘুমাইছে, এই জন্যে তার উজু ভেঙে গেছে। তো যেই ব্যক্তি এটার বাপ জানে না, মাসদার জানে না, সে বলে যে গাছের নিচে কথা কওয়ার পরে উজু ভাঙছে মানে গীবত করছে, শাকায়াত করছে। তো গীবত করলে তো উজু ভাঙে না, গুনাহ, অনেক বড় গুনাহ, কিন্তু গীবত করলে উজু ভাঙে এটা নাই। তো শব্দ না জানার কারণে ওই সময় আমরা যে মানুষ যে ভুল করে, এক বাঙালি কতিপয় একটা শব্দ কারোর কাছ থেকে শুনছি, কতিপয়। তো কতিপয় শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে যে বাহ, এটা তো খুব সুন্দর কথারই কতিপয়। তো এখন জায়গা জায়গায় সুযোগ পাইলেই কতিপয় লাগাই দেয়। মানুষের কিছু মুদ্রা দোষ থাকে, যারা অফিস আদালতে চাকরি করে এরা স্যার কইতে কইতে বউরে ছেলে মেয়েরও স্যার কয়ে অনেক সময়। কামলারে পাঠাইতেছে বাজারের মধ্যে যে মাছ নিয়ে এসো, যে মাছ নিয়ে আসবা স্যার, এরপরে আবার বলে আবার সরি। তা আমরার কাছে দোয়া চাইতে আইসা কত মুসল্লি যে স্যার বলে, কেন? যে এটা তার মুদ্রা দোষে পরিণত হয়েছে। অফিসে জি স্যার, হ্যাঁ স্যার, উ স্যার, বি স্যার করতে করতে এখন আপনার ঘুমাইলেও মনে হয়, আপনার স্বপ্নেও আপনার বলে কি জি স্যার। এবং আমার তো মনে হয় কবরের মধ্যে এরা যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, যে তোমার রবকে, তখন রব্বি আল্লাহ স্যার, যে আমার রব হইলো স্যার, আমার রব হইলো আল্লাহ। তো ওইখানেও আবার স্যার বলা শুরু করে কিনা, আমার তো আশঙ্কা হয়। তো হ্যাঁ, কতিপয় শব্দ, এটা শিক্ষা। এখন জাগা জাগা কি করে কতিপয় লাগা। তো একখানে গিয়ে পরিচয় দিতেছে যে আমার কতিপয় আব্বা আমাকে বলেছেন, আমার কতিপয় আব্বা। তো কতিপয় আব্বা হয়, তো কতিপয় আব্বা তো মানে আমার কয়েকজন আব্বা, মানে আব্বা অ্যান্ড কোম্পানি লিমিটেড। তো না জানার কারণে অনেক সময় মানুষ কি করে, ভুল করে। তো এই যে আধ্যাত্মিক যে রোগ, যে আধ্যাত্মিক রোগে আক্রান্ত হইলে এটার চিকিৎসা আল্লাহওয়ালারা করেন। আল্লাহওয়ালারা এই চিকিৎসা করলে, তাদের এই চিকিৎসা যদি গ্রহণ করে, তো তাহলে এই লোক সবচেয়ে বেশি উপকৃত হয় যে বেঈমানের হালে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচে। এটা বুঝাইতে গিয়ে আমি বলছিলাম যে শারীরিক রোগে আক্রান্ত হইয়া কোনো ব্যক্তি যদি মারা যায়, এর মধ্যে এমন রোগ, যেই রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম। তো যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম, এটাকে আমাদের দেশে বোঝায় কি দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, এই কথাটা একটা কুফরি কথা, একটা কাফেরের কথা এটা। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগেরই আল্লাহ ওষুধ দিয়ে রাখছে। চিকিৎসাবিহীন আল্লাহর জগতের মধ্যে কোনো রোগ পাঠান নাই। শুধু এটা না, হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান যে যেই দেশে যেই রোগে আক্রান্ত হয় মানুষ,
ওই দেশের বাসিন্দাদের চিকিৎসা আল্লাহ সেই দেশেই রাখছে। এবং শুধু এটা না, এবং এটা এত সহজলভ্য, এটার দৃষ্টান্ত দিয়েছে এইভাবে যে খাবারের মধ্যে যে মাছি বসে, তো মাছি বসলে এটা একটা ডানা খাবারের মধ্যে দিয়া আর একটা ডানা উপরে দিয়া রাখে, দেখবেন যে এইভাবে তার হাত পা দিয়ে নাড়াচাড়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইজা ওয়াকাআ যুবাব ফি তাআমি আহাদিকুম ফামকুলুহু সুম্মানকুলুহু, যদি তোমাদের কারোর খাবারের মধ্যে মাছি বসে তাহলে এই মাছিটাকে খাবারে ডুবাইয়া দিবা। এটারে বলে মানে মাকল, ফামকুলু সুম্মানকুলু, এটাকে খাবারে ডুবাইয়া দিয়া মাছি খাওয়া হারাম, এই জন্য মাছিটারে তুমি আবার উঠাইয়া ফালাইয়া দিও। কারণ ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়া ফিল উখরা দাওয়া ওয়া ইন্নাহু লা ইউকদ্দিমু দাআ আলা দাওয়া, তার দুইটা ডানার একটা ডানার মধ্যে জীবাণু আর পাশের ডানাটার মধ্যেই আল্লাহ তাআলা ভ্যাকসিন দিয়ে রাখছে, ওষুধ। মাছি কি করে, জীবাণুযুক্ত ডানাটাকেই খাবারের মধ্যে ডুবাইয়া প্রতিষেধক ডানাটাকে উপরে উঠায় রাখে। তো যখন সে জীবাণু খাবারের মধ্যে দেয় তো তখন এটা দূষিত হয়, এটা খেলে মানুষের অসুখ হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যে যেহেতু সে প্রতিষেধক ডানাটি উপরে উঠায় রাখছে, এটা ডুবাইয়া দিলেই সে যা ক্ষতি করছিল এটার সঙ্গে সঙ্গে আপনার এটা ভ্যাকসিনের কাজ দেয়, এটার আর কোনো ক্ষতি থাকে না। মুহাক্কিকিন উলামা ইকরাম বলেন যে একটা মাছির ডানা থেকে আর একটা মাছির ডানা, কিন্তু ওই মাছির এক ডানা থেকে আর একটা ডানা অনেক দূরে না, কাছাকাছি লাগালাগি। এর মানে হলো যেখানে আপনার রোগ হয়েছে, এই রোগ এই দেশে হয়েছে, এটার চিকিৎসা এই দেশে আছে। এখন আমাদের দেশে তো, আমরার দেশে একটা কথা বলে যে মানুষের নতুন টাকা হইলে টাকার একটা কামরানি আছে, এই টাকার কামড় সহ্য করতো না ফাইরা একটা পাদ দিছে, এই পাদের চিকিৎসার জন্য আপনার চলে গেছে সিঙ্গাপুর। কেন? হারামভাবে টাকা পয়সা উঠাইছে, আর না হয় নতুন টাকা আসছে। এখন তার এই অহংকার যে আমিও যদি এখানের মধ্যে চিকিৎসা করি তো মানছে আমারে কি দিব। তো এই দেশের মধ্যে যারা বসবাস করে এরা কি মানুষের বাচ্চা না? তুমি খালি মানুষের বাচ্চা। দেশের আবার এরাই কিন্তু দেশপ্রেমের ওয়াজ করে, একটাও নিজেদের ছেলে পেলেরে দেশের মধ্যে পড়ায় না। নিজের উপর, নিজের দেশের উপর আস্থা নাই, ভালোবাসা নাই, প্রেম নাই। আর চিকিৎসার নামে বিদেশ যে যায়, এই বিদেশ যাওয়ার পেছনে অনেক না বলা ইতিহাস আছে। এর মধ্যে একটা হলো যে এদের ভিতরে এত অহংকার যে এই সাধারণ বাংলাদেশি মানুষের মতো বাংলাদেশের ডাক্তারদের দ্বারা বাংলাদেশি হসপিটালের মধ্যে চিকিৎসা করাটা তাদের নিজেদের জন্য অপমান মনে করে। আর বিদেশে চিকিৎসার নামে যারা বিদেশ যায় এদের একটা বড় অংশ দুশ্চরিত্রবান। সেখানের মধ্যে চিকিৎসার নামে বেগানা নারীর বেহায়া সান্নিধ্য এবং তার সেবা গ্রহণ করাটাও তাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে। যারা চিকিৎসা করছে এমন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে ওনাদের বিবরণ শুনলেই আমি আপনাদের কাছে এই বেহায়া কথাটা বলছি। তো যাই হোক, তো দুরারোগ্য ব্যাধি যে বলে, দুরারোগ্য ব্যাধি বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা এমন রোগ দিছেন না যেটার আরোগ্য সম্ভব না, আরোগ্য সম্ভব না। আল্লাহ যে রোগী দিছেন এই রোগেরই আল্লাহ তাআলা চিকিৎসাও দিছেন। তো চিকিৎসা যখন আছে, এটা যখন আমার বিশ্বাস, আমার নবীর কথার উপর যখন আমার বিশ্বাস, আল্লাহর বিধানের উপর যখন আমার বিশ্বাস, আল্লাহ যখন বলছে দুরারোগ্য ব্যাধি বলতে কিছু নাই, সব রোগের চিকিৎসা আছে, তো আমাকে আপনাকে
একটা শব্দ নতুন শিখাই দিছে, দুরারোগ্য বিধি। তো এটার অর্থ কি এটা না জানি না। আমার অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলছিল আমার কতিপয় আব্বা বলছেন, ওই কতিপয় আব্বার হালাত হয়েছে আমাদের। তো যাই হোক, এই আধ্যাত্মিক চিকিৎসার মূল উদ্দেশ্য হলো আমার মধ্যে আধ্যাত্মিক কি রোগ সৃষ্টি হয়েছে এটাকে চিহ্নিত করে এটার থেকে বাঁচা। আধ্যাত্মিক রোগ কি? হিংসা, বিদ্বেষ, দুনিয়ার জন্যে নিজের সব কিছু বিসর্জন দেওয়া, স্রষ্টার কথা ভুলে যাওয়া, নিজের জিম্মাদারি আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছেন এই জিম্মাদারি পালন না করা, এবাদত না করা, বন্দিগি না করা, এবাদতের প্রতি আগ্রহ কমে যাওয়া, এবাদত করতে বিরক্তি লাগা, গুনাহের কাজ করতে ভালো লাগা, এই জিনিসগুলি মানুষের আধ্যাত্মিক রূপ। এই সমাজের মধ্যে এখন এইগুলি থেকে বাঁচা এটা আমার আপনার জন্য বেশি জরুরি। গুনাহ থেকে বাঁচা এটা এখন আমার আপনার জন্যে অন্য সব যে কোনো নফল মুস্তাহাব এবাদতের চেয়ে এটার প্রতি গুরুত্ব দেওয়া বেশি জরুরি হয়ে গেছে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করে আর যদি অপারেশনের মধ্যে যায় তো তাহলে এই লোকের বাড়িতে ফিরে আসা কঠিন। এই জন্যে ডাক্তাররা কোনো অপারেশন করার আগে তার ডায়াবেটিস কতটুকু আছে এটা পরীক্ষা করেন। তো গুনাহ থেকে বাঁচবার শক্তি অর্জন না কইরা, গুনাহ থেকে না বাঁচা এবাদত করলে এই এবাদতের ফলটা হইল তলা ছাড়া ডোলার মতো, মাছ দৈরা দৈরা ছাড়বেন আর সব চলে দেবেন। এই গুনাহ থেকে বাঁচবার জন্য জরুরি হইল আকীদা ঠিক করা। কি আকীদা? মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হওয়ার আগে তার আকীদা নষ্ট হয়। আকীদা কি? যে একজন ইমানদার ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা, আমি আপনি যেখানেই যাই সেখানেই আল্লাহ আমার সঙ্গে আছেন। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন সেখানেই আল্লাহ তাআলা আছেন। আল্লাহর দৃষ্টির, আল্লাহর কুদরতি দৃষ্টির বাহিরে তুমি না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমার আপনার স্রষ্টা প্রতিপালক সেই মহান আল্লাহ যার কুদরতি দৃষ্টির সামনে ক্ষুদ্র বৃহত্তর, দিনের আলোতে রাতের আধারে, এমনকি প্রশান্ত মহাসাগরের পানির অভ্যন্তরে অমাবস্যা পূর্ণিমার রাতেও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিস থাকে সেটাও আল্লাহ কুদরতি দৃষ্টির ভিতরে আছে, বাহিরে নাই। তো যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আল্লাহ আমারে দেখতেছেন, সিসি ক্যামেরা যেখানে আছে, সিসি ক্যামেরার আওতার ভিতরে যখন থাকে, তো ঘুষখোর যারা অফিসের এরা কিন্তু এখানে খায় না, কারণ এখানে আল্লাহরে ডরা না, সিসি ক্যামেরারে ডরা। তেরলে কি কই দেখ, তো এরা ঘুষ খায় কোনখানে জানেন? এরা কি ভালো হয়ে গেছে গা? ঘুষখোররা এই জন্য ভালো হয়েছে না, কিন্তু এরা ঘুষ খাওয়ালে সিঁড়ির নিচে গিয়া আগে দেখে ক্যামেরার মধ্যে কোন জায়গাটা আপনার ক্যামেরার আওতার বাহিরে, ওইখানে গিয়া এমনভাবে আপনার লেনদেন করব যেন কেউ তারে দেখতে না পায়। কেন? যে সে জানে যে স্যারের সামনে কিন্তু এখানে সব মনিটর আছে, উনি মনিটরিং করতেছেন, এই জন্যে ঘুষ খাইলেও আড়ালে গিয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টির আড়ালে না আসমানে একটা ফুটা আছে, না জমিনের মধ্যে ফুটার মতো বিন্দুর মতো জায়গা আছে, সব আল্লাহর কুদরতি দৃষ্টির সামনে। তো আমরা বলি যে আল্লাহ আমারে দেখতেছেন, কিন্তু এটা যদি আমার আকীদাটা যদি বিশুদ্ধ হওয়ার পরে এই বিশ্বাসটা যদি আমার হৃদয়ে বদ্ধমূল থাকতো তাহলে গুনাহ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে যে
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ধারের শাহরগ যতটা তোমার কাছে, আমি আল্লাহ তোমার আরো বেশি ঘনিষ্ঠ। তো মা বাপ সামনে থাকলে, মুরব্বীরা সামনে থাকলে যদি অবাঞ্ছিত কাজ আমরা করতে না পারি, তা আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি আমার যদি দিমাগের মধ্যে এটা মজবুত হইয়া বদ্ধমূল থাকে, তাহলে গুনাহ করুন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসীর। বাসীর বলা হয় যারা দেখাইলেও দেখে, না দেখাইলেও দেখে। খালি চোখে যেটা দেখা যায় এটাও দেখে, খালি চোখে যা দেখা যায় না সেটাও দেখে। এটা হলো বাসীর। আর সামি হইল যারে শুনাইলেও শুনে, আর যেগুলি না শুনাইলে শুনে না ওইগুলিও শুনে। শুনাইলেও শুনে, না শুনাইলেও শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলার সিফাতি নাম সামিউন বলছে না, সামিউন বলছে। সামিউন হলো শুনাইলে শুনে, না শুনাইলে শুনে না। আমি যদি কথা না বলতাম আপনারা শুনতেন না, আবার আমার আওয়াজ যদি সেখানে না পৌঁছতো আপনারা শুনতেন না, আবার আওয়াজ সেখানে পৌঁছে মাঝখানে যদি বাধা থাকতো, কঠিনভাবে যদি গ্লাস লাগানো থাকতো, তো দেখতেন যে ঠুট লড়তেছে, আপনারা শুনতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাইলেও শুনে, না শুনাইলেও শুনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে বৃদ্ধ একজন মহিলা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন আবাদি পৃথিবীর অর্ধেকটার বাদশা ছিলেন, রাজত্ব করতেন, আবার এমন সিংহ ব্যক্তিত্ব ছিলেন যে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর রাসূল নিজে হাদিসে বলছেন যে শয়তান এই রাস্তায় আসতো না। ঈমান এত মজবুত, আবার দৈহিক শক্তিও আল্লাহ এত বেশি দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা একদম কুঁজ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে এসে হযরত উমরের উটের লাগাম টেনে ধরলেন। ধরে বলতেছেন, কুন্না না'রিফুকা উমাইরান সুম্মা সিরতা উমার ফাত্তাকিল্লাহা ইয়া ইবনাল খাত্তাব ফাত্তাকিল্লাহা ইয়া ইবনাল খাত্তাব ফাইন্না মান খাফাল ওয়াঈদ কারবাল বাঈদ। লাগাম টেনে ধরে বলতেছেন, হাঁটতে পারে না, টাকুর টুকুর করে শরীরের চামড়া একদম কুকড়ায় গেছে। এই মহিলা এসে ওমর ইবনুল খাত্তাবের ঘোড়ার লাগাম টেনে বলেন যে, এই ওমর, একটা সময় তোমার জীবনে কেটেছে, আমরা বলতাম যে আমাদের ছোট্ট ওমর, আমাদের ছোট্ট ওমর, মানে তোমাকে আমি খুব ছোট দেখেছি। এরপরে আল্লাহর দয়ায় তুমি একসময় বড় হয়েছ, নাম ধারণ করছো উমর, উমর ইবনুল খাত্তাব। এখন আবার সেই উমর ইবনুল খাত্তাব সুম্মা সিরতা আমিরুল মুমিনিন, এই উমর ইবনুল খাত্তাব হইয়া আবার এখন তুমি আমিরুল মুমিনিন হইছ। তো সুতরাং ছোট্ট থেকে বড় হইছ, বড় হওয়ার পরে আবার ক্ষমতাবান হইছ, সমস্ত মুমিনদের আমির হয়েছ। আমি তোমাকে বলছি ভালো করো, ফাত্তাকিল্লাহা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের পুত্র, আল্লাহরে ভয় কইরো, আল্লাহর ভয়ের কথা ভুলে যেও না। ফাইন্না মান খাফাল ওয়াঈদ কারবাল বাঈদ, যে ব্যক্তি আল্লাহর ধমকিরে ভয় করে, সেই ব্যক্তির জন্যে অনেক কঠিন কাজ করাও আল্লাহ সহজ করে দেন। আল্লাহরে ডরায়ও। এই ডরার কথা বলার পরে ওনার সঙ্গে খাদেম খুদ্দাম আছেন না, একজন বলতেছে, হুজুর
একটা বুড়া বেডি এইভাবে আপনার সঙ্গে আইসা বেধরক কথা বলতে বলতেছে, একটু সুযোগ দেন, 2-4টা তমাচা লাগাই দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করছেন, যে মা মা দাঁড়াও, জানো ইন্না হাযিহি খাওলাতু বিনতু সালাবা, এই মহিলা বৃদ্ধা হতে পারে কিন্তু সে সাধারণ ব্যক্তি না। উনি সেই মহিলা, যেই মহিলা ঘরের কোণার মধ্যে আওয়াজ ছাড়া বীর বীর কইরা কথা কইছে, পরে এই আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে গেছে। এই বেডির কথা, একটা ঝুপড়ি ঘরের কোণার মধ্যে, এত ছোট্ট ঘর যেটা আমাদের মেহরাবটারও সমান না, এখানে বসে কথা বলছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, লাকাদ জাআতিল মুজাদিলাতু তাশকু যাওজাহা ওয়া মা কুনতু আসমা। কই খাওলা বিনতে সালাবা আল্লাহর রাসূলের কাছে আসছিল যে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছিল মাসআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে জিহার করছে, তালাক না, তোমার স্বামীর সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেছে, তোমার এই স্বামীর ঘর করার কোনো সুযোগ নাই। তো উনি কাঁদতেছিলেন, বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি গরিব, এই বাচ্চাগুলিরে আমার কাছে ইন দমামতুহুম ইলাইয়া যাউ ওয়া ইন দমামতুহুম ইলাইহি দাউ, আমার স্বামীর কাছে বাচ্চাগুলি দিলে বেড়াইতে জীবুত পালতে পারে না, এমনি এইগুলি নষ্ট হয়ে যাবে, আর আমার কাছে আনলে না খাইয়ে মরব। আমি হয়ে গেছি বৃদ্ধ, আমাকে কেউ বিবাহ করবে না, আমাদেরকে মিলাই দেন না। আল্লাহ রাসূল ফরমান যে জেহারের দ্বারা তালাক হয়, আর কোনো বিধান আল্লাহ আমার কাছে পাঠান নাই। তখন উনি এখানে বসে বসে এমন আস্তে কথা বলছেন যে হযরত আয়েশা বলেন যে আমিও শুনি নাই, আমি শুনি নাই। কি বলছেন? আল্লাহুম্মা আনজিল আলা লিসানি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি তো আসমান থেকে বিধান নাজিল করো, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা আয়াত নাজিল কইরা ওনার মুখ দিয়ে আমার মতো অসহায় ব্যক্তির একটা বিধান শোনায়া দাও। আল্লাহর উপর দাবি করছে। হযরত আয়েশা বলেন যে তার কথা শেষ হওয়ার আগে আগেই আরশের মধ্যে সে আওয়াজ করছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সূরাতুল মুজাদিলা 28 পারার প্রথম সূরা নাজিল হয়েছে। তো আল্লাহ তো শোনাইলে খালি শুনেন না, সাদা মানুষে যা শোনায় না, না শোনাইলেও শুনে, না শোনাইলেও শুনে। তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। খুব বিরাট সংকট চলতেছে মুসলমানদের, অনেক দূরের রাস্তা, টাকা পয়সার প্রয়োজন। প্রায় মদিনা শরীফ থেকে 500 মাইল, মানে অনেক, 600 মাইলে 1000 কিলোমিটার হয়। এত দূরে হাইটটা যাইব, উট নাই, ঘোড়া নাই, বাহন নাই, অস্ত্র নাই। তো আল্লাহ রাসূল ফরমান যে যেই ব্যক্তি এই যুদ্ধের মধ্যে কোনো একজন মুজাহিদকে প্রস্তুত করে দিব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবা ইকরাম যার কাছে যেটা আছে নিয়ে আসছে। হযরত ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন, গিয়ে দেখে অল্প আদাসের খেজুর আছে ওনার ঘরের মধ্যে, আর নাই। এই আদাসের খেজুর নিয়ে আইসে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এটাই আছে, আর নাই। ওনার তো আছে, দিছে। হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরে নিজেই খাবার নাই কিছু, তো একটা সৈনিকরে প্রস্তুত করে কিভাবে পাঠাইবেন? তো ঘুরতেছে পায় না। তো রাতের বেলা পরে কান্না শুরু করছে যে আল্লাহ আমার কাছে তো দান করার মতো কোনো সম্পদ নাই, 2টা মুঠ খেজুর যে নিয়ে দিব ওইটাও নাই, তো আমিও তো দান করতে চাই, আমি কিভাবে দান করব? এই কথাটা বাজারের মধ্যে, টঙ্গী বাজারও ছিল, ঘরের মধ্যে নীরব নিরালায় নিভৃতে অন্ধকার প্রকোষ্ঠে
একা একা বলতেছে, আল্লাহ আমাকে তো অনেকে গালি দিছে, আল্লাহ অনেকে আমার হক নষ্ট করছে, অনেকে আমার সমালোচনা করছে, আল্লাহ আমার সমালোচনা আতা সদ্দাকু বিইরদি, আল্লাহ আমার ইজ্জত আবরু যারা নষ্ট করছে, গীবত করছে, এরা তো আমার কাছে মাফ চাইলে হইলে আমি সদকা হিসাবে তাদেরকে দিয়ে দিলাম। একা একা বলছে। পরের দিন সকালবেলা সাহাবা একরাম আল্লাহ রসুলের কাছে আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দিছি, আমি ওইটা দিছি, ওইটা দিছি। আল্লাহ রসুল বলেন যে আইনাল মুতাসাদ্দিকু বিনাফসিহিল বারিহা। আওয়াজ করছে, বউও জানে না কি কইছে, বিবিও জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই আওয়াজ আরশে আজিমের মালিক আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ ওই ব্যক্তির হুকুম হযরত জিবরিলের মাধ্যমে নবীজির কাছে সংবাদও পৌঁছায় দিয়েছে। আল্লাহ রসুল ফরমান যে গত রাত্রে নিরিবিলি সময়ে নিজের ইজ্জত আবরু আরেক ভাইয়ের জন্য সদকা করে দিছিল, এটা কই? তো হযরত উলবা ইবনে যায়েদ উনি দাঁড়ালেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, কিছু আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন, আল্লাহ তোমার সদকা কবুল করে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। তো একজন মানুষ যদি আল্লাহ আমার কথা শুনেন, আমরা কই কি জানেন, হুজুর আল্লাহ তো আমরার কথা শুনে না। আপনার আল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাসায় বধির মানুষরে হাটকাল কর, আপনি কি কোনো হাটকাল্লা মাহবুদের বন্দা? আমাদের আল্লাহ তো শোনাইলেও শুনে, না শোনাইলেও শুনে। তো আমি দোয়া করছি, শুনে না কেমন, এই কথা বলি কিভাবে? এটা বলতে বলতে এখন আমাদের হাল হয়েছে কি যে আরে আল্লাহ তো গুনাহ করে, এটা শয়তান এগুলি দিছে। গুনাহ থেকে বাঁচবার আগে নিজের আকীদা ঠিক করে নিন। চিন্তা করতে হইব যে আমি যা বলতেছি আল্লাহ শুনেন, শুনতেছেন, আমি যা করতেছি আল্লাহ দেখতেছেন। এটাকে দৈনিক অন্তত 5 মিনিটের জন্য হলো ধ্যান করেন। আল্লাহ কোরআন সূরা কালামের মধ্যে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। গুনাহ কিভাবে করে, এরা কি জানে না যে আমি দেখি? এই জন্যে আজকের এই তালিমের পরে আমরা, এটা ওয়াজ না, আমি আপনাদেরকে বলি না, এটা আমার সব কথার সর্বপ্রথম শ্রোতা আমি নিজেও। অন্তত কয়েক মিনিটের জন্য ঘুমাইবার আগে একটু চিন্তা করি যে আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমার সব কিছু শুনতেছেন, এই সব কিছুর হিসাব দিতে হবে। এই যে ধ্যান করা, এটাকে মুরাকাবা বলে, এটাকে মুহাসাবা বলে। এইভাবে আমরা যদি একটু চিকিৎসার আওতায় নিজেকে নিয়ে আসি, গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে, যেটা এই সমাজে সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।